তো ফাইনালি মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশো যে দ্বন্দ্বটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এবং গতকালকেও আমাদের মধ্যে একটা যে ধারণা ছিল যে আদৌ প্রেস মিট হবে নাকি, রায়হান রাফি কি চাপাবাজি করলো আমাদের সাথে। তো আমি রাত্রিবেলাতে ঘুমিয়ে পড়েছিলাম, আমি সিরিয়াসলি জানি না, এখন ঘুম থেকে উঠে সবে সকালবেলায় হাতে ফোনটা নিয়ে দেখছি এত বড় একটা জিনিস ঘটে গিয়েছে। তাই মনে হলো আর আমি দেরি করবো না, অলরেডি অনেকেই ভিডিও করে নিয়েছে, কিন্তু রাতে ঘুমিয়ে পড়েছে অত রাতে ভাই। তো ফাইনালি আপলোড দিয়েছে ডিরেক্টর রায়হান রাফির রেদওয়ান রনি। তোমরা স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছ, এখানে দেখো আছে মেগাস্টার শাকিব খান, শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, এবং ইনি হলেন সম্ভবত প্রথম আলোর কোনো একজন, আমি জানি না সঠিক নাকি। এরা চারজন মিলে মেগাস্টার শাকিব খানের বাড়িতে গিয়ে কালকে রাতে এই ঘটনাটা ঘটে এসেছে, এবং যেটার জন্য আমরা প্রত্যেকে সিনেপ্রেমীরা অপেক্ষায় ছিলাম। দেখুন, আফরান নিশো 2023 সালের সুরঙ্গের সময় কিন্তু একটা ভুল করে ফেলেছিলেন। ফাইনালি কিন্তু তিনি মেগাস্টার শাকিব খানের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি চারজনে ঘাড়ে হাত দিয়ে আছে, সেটা মেগাস্টার শাকিব খান হোক, আফরান নিশো, রেদওয়ান রনি আর শাহরিয়ার শাকিল, প্রত্যেকে। মানে এটার দ্বারা আমরা বুঝতে পারছি ফাইনালি কিন্তু ঝামেলার অবসান ঘটলো। এবার তাণ্ডব যারা বয়কট করছে উল্টে তাদেরকে বলুন যে এরকম করলে আর হবে না, কারণ সব ঝামেলা কিন্তু মিটে গিয়েছে বলা যেতে পারে। আর আমাদের কোনো চিন্তা নেই। তাণ্ডব 100 কোটি ক্লাবে যাওয়া আর কে আটকায়, কারণ যদি বরবাদ 85 কোটি যেতে পারে, তাণ্ডব ইজিলি 100 কোটি ক্লাবে যেতেই পারে, কারণ তাণ্ডবের মধ্যে সম্পূর্ণ সেই পোটেন্সিয়াল রয়েছে। আর মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ না, সে কোনোদিন রাগ পোষণ করে রাখে না। আমি এটা জানতাম আফরান নিশোকে মেগাস্টার শাকিব খান ক্ষমা করে দেবেন। মানে অনেকে বলছে না মেগাস্টার ক্ষমা করবেই না, এটা আমি কখনোই মানি না, কারণ মেগাস্টার শাকিব খান এত ডাউন টু আর্থ একজন মানুষ না, ওনার মতন মানুষ হয় না ভাই। মানে ওনার মতন মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব রেয়ার আছে। স্বয়ং যারা মেগাস্টারকে নিয়ে আফরান নিশো তো একরকম কটূক্তি করেছে, আরও যারা কটূক্তি করে মেগাস্টার শাকিব খান তাদেরকে ক্ষমা করে দেয়। আর আমি তো আগেই বলেছিলাম আফরান নিশো যদি একবার মেগাস্টারের কাছে গিয়ে ক্ষমা চায়, মেগাস্টার 100% ক্ষমা করবে, এবং মেগাস্টার শাকিব খান সেটাই কিন্তু করেছে। এবং মধ্যেকার যে দ্বন্দ্ব মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশোর, সব দ্বন্দ্ব কিন্তু মিটে গেছে, কারণ বাড়িটাই হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের। আর কোনো আমাদের মনে হয় না নিশো ফ্যান বা শাকিব ফ্যান দুজনের মধ্যে এখন আপাতত ভার্সেস করার কোনো প্রয়োজন রয়েছে। সবাই মিলে বক্স অফিসে গিয়ে তাণ্ডব দেখুন। আগে বলবেন শাকিব খানের ফ্যানরাও তাণ্ডব দেখো, এবং আফরান নিশোর যারা ফ্যান আছে তারাও কিন্তু তাণ্ডব দেখো, সিয়াম আহমেদের ফ্যানরা তাণ্ডব দেখো। মানে তাণ্ডব যে কি হতে চলেছে সেটাই ভাবছি, কারণ আমি জানতাম ডিরেক্টর রায়হান রাফি একটা কিছু আমাদের সামনে সুরাহা নিয়ে আসবেন। তো ফাইনালি কিন্তু সেই সুরাহাটা হলো, এবং তাণ্ডবে নিশো থাকছে, এবং মেগাস্টার শাকিব খানের কাছে নিশো কিন্তু মেগাস্টার শাকিব খানের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছে। এবং প্রযোজকরা মানে চরকির যিনি হেড রয়েছেন রেদওয়ান রনি এবং আলফায়েজ, শাহরিয়ার শাকিল সবাই মিলে কিন্তু এই ঝামেলাটা মিটিয়ে ফেলেছে। এবং সকালবেলায় ঘুম থেকে উঠে এর থেকে ভালো খুশির খবর আর কি হতে পারে। আমার তো মনে হয় আজকের দিনটা খুব ভালো হতে চলেছে, কারণ এই জিনিসটা আমরা পেলাম বলা যেতে পারে। তো তোমাদের পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র নতুন কোনো ভিডিও তৎক্ষণ পাইবে।